যে আমরা অনেকক্ষণ ধরে হোটেল খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছি। তারপরে এদিক ওদিক করে একটা ভবনে গেছিলাম, সেখানে বললো রুম নেই, কিন্তু সে আমাদেরকে একটা রুমের জন্য একটা যোগাযোগের ঠিকানা দিয়েছিল। তো এখানটা এমনই ব্যবস্থা যে আপনি যে হোটেল নিতে চাইছেন সে আপনাকে বাইক নিয়ে নিতে চলে আসবে, মানে এটা এতটা একটা ভালো ফেসিলিটি। তো আমরা সেই তার বাইকে করে তার রুমে চলে এসেছি এবং একটা পারিবারিক জায়গায় রয়েছি। তো এখন খেতে এসেছি, তো কোথায় খেতে এসেছি সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন দোকানটার নাম হচ্ছে গিয়ে মুস্তাজ রেস্টুরেন্ট। তো আমরা এখানে অনেক কিছু দোকান দেখেছি, সবই কিন্তু ক্যাফে, বাট রাত্রিবেলা তো ক্যাফে স্যান্ডউইচ খাওয়া সম্ভব নয়। তো এই দোকানটা এসেছি, এখানে দেখুন ঠিকঠাক চা কফিও রয়েছে, স্যুপ সেগমেন্ট রয়েছে, ব্রেকফাস্টের সেগমেন্ট রয়েছে, এখানে স্ন্যাক্সের সেগমেন্ট রয়েছে, এখানে স্যান্ডউইচের সেগমেন্ট রয়েছে, এখানে ডাল রুটি আমাদের যেগুলো নর্থ ইন্ডিয়ান খাবার সেই সেগমেন্টটা রয়েছে। তো এখানে আমি বসে পড়েছি, আর এখানে বসার সিস্টেমটা দেখুন, কিছুটা মোড়াতে এরমভাবে বসা যায়। এই ম্যাডাম কিন্তু মোড়াতে বসেছে, আমি চেয়ারেই বসেছি, ম্যাডাম মোড়াতে বসেছে। তো এবার কী কী অর্ডার দিলাম আমরা? একটা ডাল চাওয়াল অর্ডার দিয়েছি, হাফ ফুল রান্নার ব্যাপার আছে, পনির দো পেঁয়াজ অর্ডার দিয়েছি, আর বাটার রুটি তাওয়া বাটার। তো দাম ঠিকঠাকই মনে হয়েছে, এখন অবধি টেস্ট জানি না, এলে খেলে বলতে পারবো। এই টেবিলেই খাও না। এই যে দেখতে পাচ্ছেন যে ডাল চাওয়ালটা দিয়েছি, মানে ডালটা দিয়ে পুরো ভাতটাকে ঢেকেই দিয়েছে, হয়তো দেখে মনে হচ্ছে খিচুড়ি বা একটা কিছু টাইপের, বাট এটা কিন্তু ডাল চাওয়াল। তার সাথে রয়েছে স্যালাড আর দিয়েছে চাটনি, মানে এটা তো বাইরে চলে, কলকাতার বাইরে দেখতেই পাচ্ছেন। তো আর যেটা একটা অর্ডার দেওয়া আছে সেটা একটু পরে আসছে, তো ম্যাডাম খেয়ে বলবে কেমন খেতে। ডাল দিয়েছে, টমেটো ধনে পাতা অনেক কিছু দিয়ে করেছে, আর একটা স্যালাডটা দিয়েছে, একটা আমের মানে একটা পিকল দিয়েছে। ওভারঅল খাবারটা কিছু ভালো। এটার প্রাইস খুব সম্ভবত 130 আর 150 ভালো খেতে। আর বাকি খাবারটা যেটা ম্যাডামের আসছে ওটা এলে বলুন। যেমন খেতে হয় তেমন থেকে ভালোই খেতে, একটু মশলাদার করেছে, আর বাটার রুটি যেমন তাওয়া রুটি যেমন হয় সেরকমই রয়েছে। ঠিক আছে, ভালোই খেতে। তার সাথে স্যালাড দিয়ে দিয়েছে, ঠিক আছে। হাফ প্লেট এটা নিয়েছি, এটা প্রাইস 160। গুড মর্নিং, চলে এসেছি আবার আজকে একটা নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। সেটা হচ্ছে যে ঋষিকেশে রয়েছি আমরা। ঋষিকেশে অনেক থাকার প্রচুর জায়গা আছে, ঠিক আছে, কিন্তু হয়তো অনেক জায়গা আনএক্সপ্লোর্ড আছে, ঠিক আছে। তো সেই জায়গার কোনো একটা জায়গা আছে যেটা মানে আমাদের মনে হচ্ছে আনএক্সপ্লোর্ড, বাট হয়তো অনেক ট্রাভেলাররা এসেই থাকেন। কিন্তু এই আনএক্সপ্লোর্ড এই কারণে কথাটা বলছি যে সাধারণ অনেক মানুষ এই জায়গাটা জানেন না। তো এই এরকম একটা আনএক্সপ্লোর্ড জায়গায় এসে আমরা স্টে করেছি। তো সেই জায়গাটা, যে জায়গাটাতে এসে স্টে করেছি ঋষিকেশ, সেই জায়গাটার নাম হচ্ছে জং ভিলেজ। আরও ভালোভাবে যদি বলি স্বর্গাশ্রম জং ভিলেজ, ঠিক আছে। তো এরকমই একটা জায়গাতে স্টে করেছি, সেই জায়গাটা ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি এবারে ব্যাক ক্যামেরাতে চলে যাচ্ছি, আপনাদেরকে যে জায়গাটাতে এখানে স্টে করেছি সেই জায়গাটা এবারে আপনাদেরকে আমি দেখাবো। এই দেখতে পাচ্ছেন সাবিত্রী ভবন, দেখুন জং স্বর্গাশ্রম লেখাই রয়েছে, ঠিক আছে। রামঝুলা নিয়ার গীতা আশ্রম ঋষিকেশ। এখানে ফোন নাম্বারও রয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, ঠিক আছে।
ভালো করে দেখুন, এই যে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। তো যা এইটার আপনাদেরকে আজকে আমি ভিডিওটা তুলে ধরছি। চলুন ভেতরে ঢুকছি। এই বাইরের গেট রয়েছে, গেটটার ভেতর দিয়ে ঢুকে যাব। এই হচ্ছে প্রপার্টিটা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। বাইরেটা আরেকবার আপনাদেরকে, এই যে ঢুকলাম যে জায়গাটা, এই অ্যাম্বিয়েন্সটা আরেকটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, সাধারণত যেমন হোটেল, যেসব গেস্ট হাউস যেরকম টাইপের হয়, বাইরেটা মানে একটা ফর্মাল টাইপের যে মানে পরিবেশ থাকে, অ্যাম্বিয়েন্স থাকে, সেরকম টাইপের কিন্তু নয়। মানে একদম একটা বাড়ি আর কি বেসিক্যালি বলা যেতে পারে। তো সেটাকে এরকম পাবলিক স্টে হিসাবে ওনারা কনভার্ট করেছেন। আরও বড় কথা বলা যেতে পারে সেটা হচ্ছে যে এখানে একটু যদি কেউ থাকে সে খুব সেফটি উইথ সিকিউরিটি থাকতে পারবে। এই হচ্ছে রুম নাম্বার 102, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রুমটা আমাদেরকে অ্যালোকেট করা হয়েছে। আমি রুমটা প্রথমে আপনাদেরকে 360 ভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম। তবু একটা একটা করে এবারে বলে দিচ্ছি। দেখুন, এই গেট দিয়ে ঢুকলাম, ঢুকেই বাঁ হাতে একটা টেবিল আছে। তো এই টেবিলে বসে কেউ খাওয়া দাওয়া আবার টুকটাক কোনো কাজকর্ম করতে পারে। একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, একটা চেয়ার আছে, চেয়ারে আমার লাগেজ রয়েছে। এখানে একটা উইন্ডো আছে, উইন্ডোতে সুন্দর কার্টেন লাগানো রয়েছে। একটা বেড রয়েছে, ডাবল বেড, যদিও বেডটা খুব একটা বড় নয়, ঠিক আছে। একটু যদি হেলদি কেউ হয় তার জন্য হয়তো একজন মানুষই রিল্যাক্স করে শুতে পারবে, বাট একটু যদি স্লিম ফিগার হয় তাহলে হয়তো মোটামুটি দুজন শুতে পারবে। এই হচ্ছে এই বেড। আর একটা মিরার আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, বাকেট আছে, বেসিন আছে, গিজার আছে, শাওয়ার আছে, হ্যাঙ্গিং করার ওয়াল হুক আছে। এই হচ্ছে ওয়েস্টার্ন কমোড। এই ওয়েস্টার্ন কমোড আছে, দেখিয়ে দিলাম। এবং ফ্লোর দেখিয়ে দিচ্ছি, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। যদিও বাথরুমটা খুবই ছোট, ওয়াশরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। শাওয়ার টাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, ট্যাপ রয়েছে, ঠিক আছে। আর একবার দেখিয়ে দিলাম। আর এই যে আবার মিরারটা দেখিয়ে দিচ্ছি। আর এই দেখুন, সুন্দর একটা ফল সিলিং করা রয়েছে, তাতে ফ্যান রয়েছে। এটা একটা নন এসি রুম। এসি রুম এখানে হয়তো দু একটা আছে, তো আমরা এই নন এসি রুমটা পেয়েছি। আর এই রুমটার ট্যারিফ হচ্ছে 1200, ঠিক আছে। আমি আবারও বলে দিচ্ছি, 1200 এটার ট্যারিফ। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এইটা একটা বেসিক্যালি রেসিডেন্স, ঠিক আছে। তো একটা ফ্যামিলি এখানে থাকে, তারা তাদেরই একটা এই এত বড় প্রপার্টিটা, কিছু রুম এনারা মানে লোকজনকে থাকতে দেন ফ্যামিলি বুঝে, তাতে সেই মানে একটু জানা পরিচিত সেরকম বুঝে ওনারা যদি মনে করেন থাকা যায়, তা থাকতে দেওয়া যায়। একটু ফ্যামিলি সেরকম বুঝে একটু ভালো করে ওনারা ভেরিফাই করে নেন, করে তারপর ওনারা থাকতে দেন। তো 1200 হচ্ছে এটার ট্যারিফ। আবারও বলে দিলাম, হয়তো নেগোশিয়েট করলে করা যেতে পারতো, বাট যে সময় রুমটা পেয়েছিলাম নেগোশিয়েটার করি, তার কারণ এত এক্সস্ট ছিলাম যে আর নেগোশিয়েট করার মতো স্কোপই ছিল না। আর এই যে জং ভিলেজ, আবারও বলে দিচ্ছি, জং ভিলেজটা কিন্তু অনেকের কাছেই, হয়তো অনেকে জানেন যারা ভিডিওটা দেখছেন, আবারও বলছি, কিন্তু অনেকের কাছেই আনএক্সপ্লোর্ড এই জায়গাটা। জং ভিলেজ রামঝুলার থেকে একটু ভেতর দিকে যেতে হয়, ঠিক আছে।
ঋষিকেশের একদম ভেতর দিকে বেশ অনেক জায়গা আছে, যেমন ধরুন টিবেটিয়ান বস্তি, তপবনের একদম ভেতর দিকে, যেমন এটা একটা জং ভিলেজ এরিয়া, এইসব জায়গাগুলোতে স্বর্গাশ্রম। এখানে কিন্তু অনেক মানে সুন্দর সুন্দর প্রপার্টি আছে, অনেক সস্তা, ঠিক আছে। এই যে 1200 টাকা আপনাদেরকে আমি রুমটা এটা দেখাচ্ছি, এটা আমরা পেয়েছিলাম কালকে যে কন্ডিশনে রুমটা পেয়েছিলাম, তখন নিগোশিয়েট করার মতো অবস্থাতেই ছিলাম, নাহলে নিগোশিয়েট করলে এই রুমটাই হয়তো এর থেকে কমে পেয়েছি, ঠিক আছে। কারণ আপনাদেরকে এরপরে নেক্সট ভিডিও যদি দেখাই আপনারা দেখবেন এর থেকে অনেক ভালো প্রপার্টি এর থেকে কম, ঠিক আছে, এরকম আমরা পেয়েছি, খুঁজে পেয়েছি। যাই হোক, আপাতত এই প্রপার্টিটা আপনাদেরকে অলরেডি বাইরে থেকে ফোন নাম্বার দিয়ে অ্যাড্রেস সমস্ত কিছু দেখে নিয়েছেন। দেখুন, তো যদি মনে করেন কখনো ঋষিকেশে আসবেন, থাকবেন, এইসব জায়গাগুলোতে এসে থাকতে পারেন। ঋষিকেশের একদম বাইরের দিকটাতে মানে আপার ঋষিকেশ যেটাকে বলে, সেইখানটাতে কিন্তু হোটেল পাওয়া খুব দুষ্কর, আর চার্জ এত হাই, মানে খুব সাধারণ। ধরুন এই যে ঘরটা, এই ঘরটা চার্জ হতো সব জায়গায় 2500, 3000, ইভেন 4,500 ওরা নিয়ে, ঠিক আছে। মানে আমার এক্সপিরিয়েন্স, একবার না বহুবারের এক্সপিরিয়েন্স, তখন আমি ব্লগ করতাম না, সেটা থেকে আমি আপনাদেরকে বলছি। আর যদি পিক সিজন, মানে ধরুন যদি এই যে 4 ধামের যাত্রা যখন হয় সেই সময় যদি আসেন, তাহলে তো বোধহয় এই রুমটা 6,000 ওরা বিক্রি করবে, মানে ওই আবার ওই ঋষিকেশের কথাটা বলছে ওইখানটাতে এরকম চার্জ। তো যাই হোক, এটার মানে যা চার্জ নিয়েছে 1200, আর রুমটা সম্বন্ধে আপনাদেরকে দেখিয়ে দিলাম, বলে দিলাম। পরিবেশ খুবই ভালো, একদম ফ্যামিলি ওরিয়েন্টেড পরিবেশ, পুরো সেফ সিকিওর, কেউ ডিস্টার্ব করার নেই। খাওয়া দাওয়া এখানে কোনো রেস্টুরেন্ট কিছু নেই, তবে হ্যাঁ ওনাদেরকে রিকোয়েস্ট করে হয়তো একটু চা কফি আপনি পেতে পারেন, তার থেকে বেশি কিছু নয়। তো একটু চার্জ হয়তো চায়ের দামটা একটু বেশি বেশি নেয়, হয়তো 25 টাকা 30 টাকা এরকম হয়তো চা দেবে, বাট বড় আছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তবে এখান থেকে বাইরে বেরিয়ে বেশ খানিকটা হেঁটে গেলে প্রচুর ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্ট, খাবারের দোকান প্রচুর পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, আর একটা কথা বলে দিচ্ছি, যারা একটু মানে খুব ভালো কমিউনিকেশন যারা চান, যারা প্রচুর একটু ক্রাউডেড এরিয়া, লোকজন, মার্কেট প্লেসে থাকবে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা, এটাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু যারা একটু নিরিবিলিতে ঋষিকেশে থাকতে ভালোবাসেন, যারা একটু রিল্যাক্স করে থাকতে ভালোবাসেন, বা মনে করছেন 5-6টা দিন, 4-5টা দিন ঋষিকেশে কাটিয়ে আসবো একটু শান্তিতে, একটু রিল্যাক্স করে, তাদের জন্য এই এরিয়াগুলো, এই জং ভিলেজ বা স্বর্গাশ্রম, তপবন, এইসব জায়গাগুলো হচ্ছে তাদের জন্য। আর এইসব এরিয়া আরো একটা কথা বলে দিচ্ছি, এই দিকটাতে কিন্তু নন ভেজ খাবার কোনো কিছু পাওয়া যায়, পিওর ভেজ খাবার পাওয়া যায়। ম্যাক্সিমাম আপনি হয়তো পেঁয়াজ রসুন ম্যাক্সিমাম পেতে পারেন, তার বাইরে কোনো কিছু পাবেন না। আর ভাত, রুটি, এইসব ডাল, রাজমা, ঠিক আছে, চা, কফি, ঠিক আছে, এসব জিনিস পেয়ে যাবেন। কোনো ব্রেকফাস্ট, ব্রেড, টেড, এসব ক্যাফেটেরিয়া টাইপের যেরকম পেয়ে যাবেন, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ওভারঅল এই যে মানে আমাদের ঋষিকেশের এইখানে যে স্টেটার এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন, আমাদের কিছু বলার থাকলে নিশ্চয়ই আমরা রিপ্লাই দিয়ে দেবো। আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন, একটা লাইক দেবেন যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এই ধরনের ভিডিও আপনারা অনেক ভালো থাকে।